প্রিয় যুবক ছেলেরা, নওজোয়ান বন্ধু, নষ্ট হইও না। কেউ মনে রাখবে, শেষবারের মতো মনের আবেগে বল, তুমি তোমারে নষ্ট করো না। এই পৃথিবী তোমারে মনে রাখবে না, এই বন্ধুরা তোমারে মনে রাখবে, কেউ তোমারে আল্লাহ মনে রাখবে, তোমারে তোমার মদিনার নবী মনে রাখবে। তোমার জন্য যদি কেউ কাঁদে, সে তোমার মদিনার রাসূল কাঁদে। কেউ যদি তোমার জন্য চোখের পানি ফেলে, সে তোমার মা। কেউ যদি তোমার জন্য চোখের পানি ফেলে, সে তোমার মা। ওই বন্ধুরা চোখের পানি ফেলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 3 জিনিস মানুষকে জাহান্নামী বানায়। কয় জিনিস? 1 নাম্বার গাফলত, এই অবহেলা। পরিমারি যান না, আইতেছি যান না, যাইবেন না। মসজিদে যাইতেন না, যামু, মানা করছি যাইতাম না, যাইবে না, তুমি সামনে যাইবা, আইতেছি না, এরকম শুরু করছো। এই মানে ভাল লাগে না আর কি ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে। অনেক ছেলেবেলা আছে এরকম, আমাদের পড়তাম না, কি লেগে পড়তাম না, কোনো কারণ নেই। এই গাফলত, খামখেয়ালি, অবহেলা পরে জাহান্নামী বানায়। 2 নাম্বার হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা। সে মূলত ওযু নামাজ জানেই না, সূরা কেরাত জানেই না, ফরজ ওয়াজিব সুন্নত জানেই না। তো এই মূর্খতা, না জানা, অজ্ঞতা, এটা তার জাহান্নামী বানায়। 3 নাম্বার হলো দালালাত, সঠিক পথ হারিয়ে ফেলা। মানে ফিকির আছে, আখিরাত বুঝে, কিন্তু সঠিক রাস্তাটা চেনে না। হেদায়েতের সঠিক রাস্তা, সুন্নতের রাস্তা, কুফরির পথে চলে গেছে, শিরিকের পথে চলে গেছে, বিদআতের পথে চলে গেছে, রাস্তা হারায় ফেলছে। দালালাত, এই ভ্রষ্টতা, পথ হারা, এই কারণে জাহান্নাম। কয়টা হলো? 3টা। গাফলত, জাহালত, দালালাত। কেউ গাফেল হওয়ার কারণে জাহান্নামী হবে, কেউ জাহেল হওয়ার কারণে জাহান্নামী হবে, কেউ পথভ্রষ্ট, পথ হারা হওয়ার কারণে জাহান্নামী। এই জন্য প্রিয় ভাই, আমি এই দেখেন, এখন এতটুকু দেখেন, সবাই কষ্ট করে এ চাটাই আনা হোক, কিছু একটা দিয়ে হলো বসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই সবগুলো ছেলে তোমাদেরকে আল্লাহ বরকত দান করে। তোমরা এতটুকু তো যে কথাটাকে কদর করছো, আমি ধমক দিয়ে বললো, মহব্বত করে বসছো, আল্লাহ তাআলা এই বসায় বরকত দান করে। এইবার আর আমার একটা অনুরোধ আছে, আর একটা অনুরোধ, সেটা হলো প্রত্যেকে এই যাদের হাতে ধরে মোবাইল ভিডিও বা রেকর্ড করতে, যেটা বন্ধ করো। প্রিয় ভাই, এই কথাটাও শোনো, আমি রাত চুক্তি বসি নাই, সারা রাত চুক্তি বসি নাই। অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই। মোবাইলটা হাতে ধরে রাখলে, মানে হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে মনোযোগ হয় না, মনোযোগ হয় না। মানে মানুষের অন্তর একসাথে 2 জিনিস ভাবতে পারে না। এটা মনোবিজ্ঞানের কথা, দার্শনিকদের কথা। একই সময় 2টা জিনিস অন্তরে ভাবে না, একটা সরাইয়া আরেকটা ভাবতে হয়। এই জন্য মোবাইল যখন হাতে থাকে কারণ, তখন তার অন্তরে সারাক্ষণ এইটা থাকে যে মোবাইলটাতে উঠতেছে কি, বারবার এটা উঠানামা করে অন্তরে। ফলে সে একটু পরপরই মনের অজান্তেই এটার দিকে নজর দেয়, বারবারই ফিকির হয় যে এটা তো ওঠে, এই জন্য একবার আগায়, একবার একটু পিছায়, একবার এটা বড় করে, ছোট করে, মানে মনের মধ্যে সারাক্ষণ এটা আসে। ফলে সে নিজের জন্য, নিজের দিলে কোনো কথা জমে না। তো এই জন্য মোবাইলে আলহামদুলিল্লাহ আমাদের বহু ওয়াজ আছে, সব বক্তার ওয়াজে আছে, একেবারে নতুন পুরাতন, পরিচিত অপরিচিত, সবার বক্তব্যই আলহামদুলিল্লাহ আছে, অভাব নাই। তুমি অবসর টাইমে শুনিনি। এখন যেহেতু একজন আলেমে দিন আসছে এখানে, তুমিও আসছো, সরাসরি শোনার সুযোগ হয়েছে। এখন চোখের দিকে তাকাইয়া শুনবার বরকত ভিন্ন। এই চোখের দিকে তাকাইয়া সরাসরি মনোযোগ দিয়ে শোনা, আল্লাহর কসম, এর মধ্যে এমনি মোবাইল থেকে শোনার চাইতে 1 কোটি গুণ বেশি ফায়দা। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন
আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলছে তিন জিনিস, যে তার অন্তর, কান এবং নিজের চোখ মানে সশরীরে উপস্থিত, এই তিনটা যখন একত্রিত করে আল্লাহ বলে নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে উপদেশ রয়েছে। এই তিন জিনিস, দিল, কান, চোখ একসাথে করো, আল্লাহ বলেন তিনটাই খুলে দাও, চোখ খুলে দাও, কান খুলে দাও, কলব অন্তর খুলে দাও আল্লাহর কথার দিকে, তাইলে ইনশাআল্লাহ তোমার পরিবর্তন। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। এই জন্য প্রিয় ভাই, আমরা সবাই ইনশাআল্লাহ এই অল্পটুকু সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মনোযোগ জরুর, মনোযোগ জরুর, ভীষণ জরুর। এত বিপুল পরিমাণ বলা হচ্ছে 30 বছর। আমার বেশি আফসোস লাগে এটা, আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেম দ্বীন এটা বলছিলেন একদিন, আমি শুনছিলাম। উনি বলছেন একদিন ইমাম সাহেব করে বলছিলেন, আফসোস করে বলছেন, যে ইমাম সাহেব আজকে 10 বছর এক মসজিদে ইমামতি করেন, 5 বছর একটা মসজিদে ইমামতি করেন, তো হুজুর বলছিলেন যে আপনি 5 বছর 10 বছর পরেও যদি প্রথম কাতারের মুসল্লি নিয়মিত যারা, এদের যদি ওযু নামাজ সহি শুদ্ধ না হয়, সুন্নাত মোতাবেক না হয়, হুজুর বলছেন যে হে ইমাম সাহেব, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য আমি রেডি থাকি। আপনি প্রস্তুত থাকেন, আপনাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 10টা বছর আপনি এই মসজিদে ছিলেন, আপনার মসজিদের প্রথম কাতারের মুসল্লিদেরও সূরা কেরাত, দোয়া, কালাম, ওযু, নামাজ, রুকু, সেজদা সুন্নাত মোতাবেক হলো না, কি করলেন? কার পরিবর্তন করলেন? কি শিখাইলেন? বলেন বলেন। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা, যারা তাদের নামাজকে নষ্ট করে। কি করে? এই নামাজকে নষ্ট করে। এই কথার অর্থ হলো, সরাসরি তাফসীরের মধ্যে আছে, নামাজকে নষ্ট করা এই কথার মানে নামাজ না পড়া এটা নয়, যারা নামাজ পড়েই না এটার অর্থ না, ওরা ভিন্ন জিনিস। নামাজ পড়া সত্ত্বেও যারা নামাজকে নষ্ট করে, এটা হলো এই কথা। তারা কারা? যাদের নামাজের মধ্যে 3টি অবস্থা। 1, যারা সময় মতো নামাজ পড়ে না, বরং সর্বদাই নামাজকে বিলম্বে পড়ে। 1টা বাজে আজান, ও 4টা বাজে গিয়ে আমরা জোহরের নামাজ পড়ে। সূর্য উঠবার মুখোমুখি ফজরের নামাজ পড়ে। সূর্য ডুববার কাছাকাছি উনি গিয়ে আসরের নামাজ পড়ে। বেরাত লাগাইয়া নামাজ, এটা লাস্ট মাথা দুনিয়া। এই সর্বদা যে ব্যক্তি নামাজ বিলম্ব করে, সে মূলত নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ। আল্লাহ কোরআনে বলছে খালফুন, মন্দ লোক, মন্দ লোক। 2 নাম্বার, নামাজের যে ফরজ, ওয়াজিব, সুন্নাত আছে, এগুলো যে যথোপযুক্ত আদায় করে না, সে নামাজ নষ্ট করে। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, উনি সোজা হইয়া দাঁড়ায়। 2, সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব, উনি স্থির হয়ে বসে না, একটু মাথা উঠাইয়া আরেকটা সেজদা। বুঝেন নাই কথাটা? রুকু ঠিক মতো দেওয়া ফরজ, রুকু করা ফরজ, উনি ঠিক মতো রুকু করে। সেজদা করা ফরজ। সূরা মিলানো ফরজ, অথচ উনি অশুদ্ধ সূরা পড়ে। এটা তো সূরা মিলানো হয়েছে না, ভুল, এটা তো মিলানো হইল না। আপনি বোঝেন এটার মধ্যে 3 সুতা 5 লাগবো, আপনি এটা 4 সুতা লাগাই দিলে তো হতো না। এটা আপনি তো লাগাইছেন, এটা লাগছিনি, কথা বোঝেন না কেন? আপনি 2 সুতা 5 লাগাইলে এটা হয়েছিনি, তো এটা তো লাগানো হলো না। তো সূরা মিলানো ফরজ, আপনি অশুদ্ধ যে পড়লেন, এটা তো সূরা মিলছে না, এটা তো সূরা মিলানো হয়েছে না, তো আপনি ফরজ আদায় হয়েছে না, কথা বলে না। তো আপনি কি নামাজ পড়লেন? কি নামাজ পড়লেন? আপনি মানুষের দেখাইলে কি লাভ? মানুষ না দেখছি আপনি নামাজ পড়লেন, আমরাও তো দেখছি আপনার। আচ্ছা, আমি না ধরে নিলাম আপনার নামাজে, কিন্তু আসমানওয়ালা সওয়াব দিতে হইলে সওয়াব আপনার আব্বানি দিবে।
না ইমাম সাহেব দেয়? কথা বলেন না কেন? সওয়াব কি ইমাম সাহেব দেয়? কে দেয়? তো তিনি খোদার কসম তিনি বলছে শুদ্ধ না হইলে আমি নেব না। আমরা কিতাবে পড়ছি যে কেউ যদি তার উত্তম মেহমানকে একটা মরা মুরগি হাদিয়া দেয় সে কি নেবে? তো আপনি এই মরা নামাজিরা দিলেন কেন আল্লাহরে? সূরাও অশুদ্ধ, আত্তাহিয়াতু অশুদ্ধ, দোয়া কালাম সবই অশুদ্ধ, তো আপনি কিতা নামাজ পড়লেন? এটা যদি লাল কালি দিয়া কাটে, নম্বর কাটে, কি পাইবেন? আপনি কি পাবেন? তো তাহলে নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত যে ঠিক মতো আদায় করে না, খোদার কসম সে নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে। তাফসীর এটা। 3 নাম্বার, জামাতে যে নামাজ পড়ে না সে নামাজকে নষ্ট করে। 3 নাম্বার কি বলেন? নামাজ যে জামাতে পড়ে না সে মূলত নামাজকে নষ্ট করে। নামাজ 2 পদ্ধতিতে না, নামাজ 1 পদ্ধতি। নামাজ মূলত জামাতে। যদি কোনো কারণে বাই সেন্স অ্যাক্সিডেন্টলি জামাত ছুটে যায় তাইলে বিকল্প অপশন একাকী নামাজ, কিন্তু আপনার সমান সমান অপশন না। অর্থাৎ আপনি ইচ্ছা করলে নামাজের ওয়াক্ত হয়েছে, এখন ইচ্ছা করলে জামাতেও পড়তে পারেন, একাকীও পড়তে পারেন, এমন না। কথা বোঝেন? আপনি ইচ্ছা করলে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, দোনোটাই। 2টা মোবাইল সেম, কালার শুধু ভিন্ন, এটাও 8000, এটাও 8000, আপনি 2টার যে কোনো একটা নেন, এরকম না। আপনি ইচ্ছা করলে জামাতেও পড়তে পারেন, ইচ্ছা করলে একাকীও পড়তে পারেন। নামাজের বিধান এরকম। কথা বলেন না? না, নামাজের বিধান মূলত জামাতে। হ্যাঁ, আমি জামাত কোনোভাবে কোনো কারণে ছুটে গেছে আমার, এখন আমার উপায় কি? এখন উপায় হলো একাকী পড়ে নিন। তাহলে যে ব্যক্তি এই 3টা, 1 নাম্বার নিয়মিত নামাজ দেরিতে পড়ে, বিলম্বে পড়ে, সে নামাজ নষ্ট করে। নামাজের ফরজ ওয়াজিব যে ঠিকমতো আদায় করে না সে নামাজ নষ্ট করে। নামাজ জামাতে যে পড়ে না সে নামাজ নষ্ট করে। এবার কোরআনুল কারীমে আল্লাহ বলছে এমন নিকৃষ্ট মানুষকে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে বেশি আযাব যেই গর্তে, ওই গর্তে ছুড়ে দেব। এটা বেনামাজির ব্যাপারে বলছে। কথা বলেন না কেন? বেনামাজির ব্যাপারে। তো কার ব্যাপারে? নামাজির ব্যাপারে। এজন্য অশুদ্ধ ইবাদত আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে না। অশুদ্ধ ইবাদত আল্লাহ নেয় না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে 2 জিনিস জান্নাত পেতে হলে লাগবেই। 1, প্রত্যেকটি আমল বিশুদ্ধ হইতে হবে। 2, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের সাথে আমি ছাড়া অন্য কাউকে মিশাইতে পারবে না, শিরিক করতে পারবে না। শুধুই আমার জন্য, ইখলাস, আল্লাহর জন্য হইতে হবে। 1 হলো নবীজির তরিকা মতে বিশুদ্ধ হইতে হবে। 2, শুধুই আল্লাহর জন্য হইতে হবে, শুধুই আল্লাহর জন্য হইতে হবে। অতএব বয়স্ক বাবা যারা নিয়মিত নামাজ পড়েন, আপনাদের জন্য সংশোধন জরুরি। কিশোর যুবক ভাই, তোমাদের জন্য জরুরি। প্রত্যেকের জীবনের সংশোধন জরুরি। বাপ আল্লাহর কথার জন্য মনোযোগ দিয়ে শুনলে এই পরিবর্তন নসিব হবে। লাআল্লাকুম তুরহামুন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনো, চুপ থেকে শুনো। কোরআনের আয়াত, আদেশ আল্লাহ। ইজা কুরিআল কোরআন, যখনই আল্লাহর কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শুনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে লেখছে এ কথার অর্থ কি? রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে, চুপ থেকে শুনে, আল্লাহ তাকে রহমত বর্ষণ করেন। মানে হলো আল্লাহ তাকে তার ইবাদতের তৌফিক দান করেন। আল্লাহ তোমার আমল নসিব করবে যে আমার বান্দা আমার কথা দিল দিয়ে শুনছে,
মনোযোগ দিয়ে শুনছে। তো আল্লাহ এই মহব্বতের কারণে, এই আন্তরিকতার কারণে আল্লাহ যাও বান্দা, তোমাকে আমি সেজদার তৌফিক দিয়ে দিলাম, আমার বন্দিগি করার তৌফিক দিয়ে। আল্লাহ যখন কারো অন্তরে আলো জ্বালিয়ে দেয়, এবার পুরা ইসলামই তার কাছে সুন্দর লাগে, সবই ভাল লাগে তার কাছে, সে বদলে যায়, সে বদলে যায়। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, আল্লাহ যখন কারো ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাকে হেদায়েত দিবেন, তো আল্লাহই তার অন্তর ইসলামের জন্য খুলে দেন। কি আয়াত, একদম স্বাভাবিক আয়াত না, তেমন সুন্দর সহজ কথা। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ বলেন আমি যখন সিদ্ধান্ত নেই, ওরে আমি হেদায়েত দেব, জান্নাতের রাস্তায় নেব, আমি তার অন্তর ইসলামের জন্য খুলে দেব। আর আল্লাহ যখন কারো অন্তর খুলে দেয়, তো খুলে দেয় মানে কি, এই কথার মানে কি? অন্তর খুলে দেওয়া অর্থ কি? মানে ভিতরে কলজাটা পলিথিনের মধ্যে দিয়ে দেয়, আলগা একটা পলিথিনের মধ্যে তোর শপিং ব্যাগে ঘুরে কলজাটা লইয়া আনবা। এনি অন্তর খুলে দেওয়া মানে কি, প্রশস্ত করে দেওয়া মানে, এটাও আল্লাহ অন্য আয়াতে বলছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ বলেন, আল্লাহ যখন কারো অন্তর ইসলামের জন্য খুলে দেয়, তার মানে আল্লাহ নিজে তার অন্তরের ভিতরে নূর, আলো জ্বালিয়ে দেয়। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, আলো জ্বালিয়ে দেয়, আলো জ্বালিয়ে। তখন হকের রাস্তা, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা পর্যন্ত তার সামনে আলোকিত হয়ে যায়। তখন তার নামাজ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, আল্লাহর ডাকতেও ভালো লাগে। ওই যে মালিক যে আলো জ্বালায় দিছে ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে একটা কথা শুনতেছিলেন। তো শুনবার পরে তিনি আবার জিজ্ঞেস করছে কথা, এটা ইয়া রাসূলুল্লাহ, কথাটা আবার বলেন। তো নবীজি আবার বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতেছি না কথাটা, আপনি কি আপনার কথাটা আবার কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন। তো তিনবার বলার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতেছি না কথাটা। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আমি পড়ছি, হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে পড়ছি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দীর্ঘ 50 বছর যিনি মুহতামিম ছিলেন, এমন মহান বুজুর্গের কিতাব। তো ওইখানে আছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতেছি না কথাটা, তো নবীজি বলছে, এদিকে কাছে আসো। তো কাছে আসছে, আর নবীজি ওনার বুকের মধ্যে হাত দিয়ে দিছে, মানে হাত দিয়ে মুছে দিছে বুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত যখন ওমরের বুকে লাগছে, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছে, এখন বুঝছো, এখন বুঝছো? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু তখন আর বুঝছি এমন না, আমি বুঝছিও, সাথে সাথে আল্লাহ তাআলা আমার দিল, চোখ খুলে দিছে। আমি হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআ, আমি 7 আসমানের ঊর্ধ্বে কি তাও দেখতে পাচ্ছি। দিল খুলে নাই, চোখ খুলে। আমি 7 আসমানের উপরে এক নজরে দেখতে পাচ্ছি। হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআ। কি ভাই, আল্লাহ যখন কাউকে খুলে দেয়, সব দেখতে পায়, সব দেখতে পায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরি। নবীজি বলছে, খাঁটি মুমিন, আল্লাহওয়ালা মুমিনের অন্তর্দৃষ্টি, এটার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। অন্তর্দৃষ্টিতে কোনো আল্লাহওয়ালা যদি দেখে, তো সে যেন আল্লাহর নূরের মাধ্যমে দেখে, সে তখন অনেক ভিতরে, অনেক দূর সামনে থাকে। নাহলে খিজির আলাইহিস সালাম ওই ছোট বাচ্চাকে দেখে কেমনে বুঝছে, পরে যে মাইরে ফেললো, বুঝেন নাই কথা? তো আসমানি ইলম, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। কোরআন শরীফে আছে, আল্লাহ নিজেই বলছে খিজিরকে, আমি আল্লাহ নিজে আমার কাছ থেকে ইলম দিলাম, আমার থেকে দিছি। আমি যখন দিছি, তো খিজিরের অন্তর চক্ষু খুলে গেছে,
তো সে এই বাচ্চার সামনের জীবনটাও দেখতে পাচ্ছে। ফলে তিনি এই ছোট বাচ্চাকে কি করে ফেলছে, মেরে ফেলছে। পরে মুসা আলাইহিস সালামের কাছে বলছে যে এই এমন সন্তান বড় হলে তার মা বাবাকে জুলুম করবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমার কথা সব সময় আমি দিবানিশি এটা বলি, আমাদের পরিবর্তন দরকার। শুধু নিয়ম সর্বস্ব। এক এক সময় এক একজন বক্তা আসলো, কারো সুর ভালো লাগছে, কারো টান ভালো লাগছে, কারো দুই একটা কথা জোরে যে কইছে ভাল লাগছে, কারো একটা হুঙ্কার দিছে এটা ভাল লাগছে। ওরে ভাইয়া কি ভাল লাগছে কি ভাল লাগে নাই, এই ইন্টারভিউর জন্য নিয়ে বসছে। এর মাকসাদ বুঝি এই ভাইয়া, তুমি তোমার মতোই চলবা জীবন, আমি আমার মতোই চলবা জীবন। তাইলে এই সম্পর্কের কি, এই ভালোবাসার কি, এই আসা যাওয়ার অর্থ কি? উলামায়ে কেরামের এই বয়ানের অর্থ কি চাচা বাবা? আপনি কোনোদিনও সূরা, কেরাত, দোয়া, কালাম ঠিক করবেন না, তা আপনি আলেমে দ্বীনের সাথে কি সম্পর্ক? আমনে 60 বছর বয়স, আজও আমনে বিড়ি খাইবেন, আপনি ইসলামকে কি ভালোবাসেন? 60 বছর বয়স, আপনি এখনো চা দোকানে বসে বিড়ি সিগারেট খান, নর্তকীর নাচ, টেলিভিশন, নাটক, সিনেমা দেখেন। আহা মুরব্বী চাচা, আপনি কিসের, কোন আল্লাহকে ভালোবাসেন, কোন নবীকে ভালোবাসেন? আপনি রাসূলকে ভালোবাসেন? মিথ্যা কথা বলেন না, আমগুলো বুঝান। এটি আমরা বুঝি না, আমরা সিরা খাই, আমরা সিরা খাই, আমরা ভাত খাই না। বিড়ি খোর আবার নবীরে ভালোবাসে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা তার সাহাবায়ে কেরাম কিংবা 1450 বছরের ধরে আল্লাহর এই জমিনের আল্লাহর কোন নেক বান্দা বিড়ি খাইতে? কথা বলেন না কেন? তো তাহলে আপনি বিড়ি খাইয়া আপনি নবীরে ভালোবাসেন, সাহাবাদেরকে ভালোবাসেন, আউলিয়াদেরকে ভালোবাসেন? মিথ্যুক এটা, আপনি মিথ্যাবাদী মিয়া, মিথ্যুক। বুড়া হয়ে গেছেন আপনি, এখনো চা দোকানে নর্তকীর নাচ দেখেন, আপনি আল্লাহরে ভালোবাসেন? মিথ্যাবাদী। আপনি নবীকে ভালোবাসেন? কারে বুঝান মিয়া? এটা দুনিয়া তো আমার নামনের, এটা আখেরাত। আমনে আমারে বুঝাইলে কি, আমারে না বুঝাইলেই কি, আমারে ফাঁকি দিলেই কি? আমি নেকি দেব না ইমাম সাহেব নেকি দেয়? কথা বলেন না কেন? হিসাব, হাসরের ময়দানের হিসাব ইমাম সাহেব নিবে না ইমাম সাহেবের আব্বাই নিবে? কে নিবে? তো ওনারে কি বলবে? মালিকের সামনে কি বলবে? 60 বছরের বিড়ির হিসাব কেমনে দিবেন? 60 বছর ধরে কথায় কথায় যে গালি দেন, কি হিসাব দিবেন? 60 বছর বয়সেও যে সুদ খান, কিস্তি নেন, এই হারামখোর বুড়া মিয়া, কেমনে আল্লাহর জবাব দিবেন? কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবেন? হ্যাঁ, একটা ছেলে বলো, এই মুসলমানের বাচ্চা, বাপ তুই 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না, আরে মুসলমানের বাচ্চা তুই এত বড় জানোয়ার কেমনে হইলি? তুই কোন মার ঘরে জন্ম নিলি? এই হাইওয়ান, তুই মানুষের বাচ্চা কেমনে, মুসলমানের বাচ্চা হলি কেমনে? বল বেটা, একটা ছেলে দাঁড়া বেটা। বেনামাজি নাফরমান, জীবন মানে নারী, জীবন মানে উলঙ্গ ছবি, জীবন মানে মোবাইলের অস্থির দৃশ্য, জিনার ব্যভিচার, এটাই জীবন? হয় ছবি দেখছো জিনার ছবি, নয়তো বাস্তবে জিনা করছো, এরই নাম জীবন? আমি এই মাত্র, আমার সাথে গাড়িতে ছিল আমার এক প্রিয় ছাত্র মাওলানা ইয়াহিয়া, পরে আমি শুনাইতেছিলাম নবীজির জামানায় একজন ব্যক্তি জিনা করছে, মুসলমান, আয়েশা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করেছি, আমি এক নারীর সাথে ব্যভিচার করেছি, ফাকিম আলাইয়া, শরীয়তের যে বিধান আমার উপরে সেটা কার্যকর করেন, আমার দুনিয়ার শাস্তি দিয়ে দেন, আমি তওবা করতে চাই যেন আমার আখিরাতে আমি মুক্তি পাই, আমি ভুল করে ফেলছি। খোদার কসম বাপ, নবীজি 3 বার বলছে, আমার কাছে এই কিতাব এখনো গাড়িতে আছে, আমার সাথে রাখো না, না আরো লোক আছে আমার লোক, এরকম
আমার কিতাবটা নিয়ে আসুন, দরকার হলে এখন দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 বার বলছে, এই ভাই নবী 3 বার বলছে ওই লোকেরে আবিকা জুনুন, আবিকা জুনুন, আরে তুমি পাগল নাকি, তুমি কি কও, মুসলমান জিনা করে কেন? 3 বার বলছে নবী। এই বাপ, একটা ছেলে শোনো বাপ, নবী 3 বার, মানে নবীজি অবাক হয়ে গেছে, আরে এতে কি কয়, আবিকা জুনুন, তুমি কি পাগল নাকি, তুমি এটা কি বলতেছো? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সাহাবাদেরকে, সাহাবারা তার মহল্লায় যাও, খবর লাগাও সে কোনো প্রতিবন্ধী কিনা, মাথায় সমস্যা কিনা, সে এটা কি বলতেছে। সাহাবাই কেরাম এরপরে খোঁজ খবর নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, না সে প্রতিবন্ধী না, সে পাগলও না, সে সুস্থ স্বাভাবিক এবং সে বাস্তবিক অর্থেই জিনা করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলছে, ফারজুমুহু, সে বিবাহিত, অতএব তাকে পাথর মেরে হত্যা করো। সাহাবারা পাথর মেরেই তাকে হত্যা করছে, প্রকাশ্য দিবালোকে পাথর মেরে হত্যা করছে। আজ যদি ইসলামী হুকুমত থাকতো, আজ যদি মুসলিম খলিফা থাকতো, তো কি হতো? বলো যুবক, বলো নওজোয়ান, দিন নাই রাত নাই, কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, কিছুই জানো না। জীবন মানে মোবাইল, জীবন মানে নারী, ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য। কোন নারী দেখো, সে তো কারো বোন, সে তো কারো মা, সে তো কারো স্ত্রী। হাদিসের মধ্যে প্রসিদ্ধ ঘটনা আছে, সব আলেমরা জানে এটা। এক যুবক নবীজির কাছে আইসা বলছিল, ইজান লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন, আমি ব্যভিচার করতে চাই। মুসলমান, হাদিসে আছে সাহাবারা চিৎকার দিয়ে উঠছে, ফাজাজারুহু, সাহাবীরা তাকে ধমক দিল, ওয়া ক্বালু মাহমা, সাহাবীরা তাকে বলল, এই রাখো রাখো রাখো, আরে বেটা, ইন্না লিল্লাহ, কি কও তুমি, এটা নবীর সামনে জিনা করতে চাচ্ছ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, রাখো তোমরা, থামো, ওরে আমার কাছে আসতে দাও। ওই যুবককে আল্লাহর নবী কাছে নিয়ে আসছে। আয়েশা নবীজি বললেন, আতুহিব্বুহু লিউম্মিক, এই একটা একটা করে শোনো, আমার বাপ একজনই শোনো। যুবক, তুমি যদি একজন কলিজার মধ্যে কোনো অনুভূতি আসে, খোদার কসম আমি শুধু তোমার জন্যই বলছি, তোমার জন্যই আসছি। আমি আগেও বলছি না, আমি তো ভোটে দাঁড়াইছি না। মানুষ কম হইলেও আমার সমস্যা নেই, বেশি হইলেও আমার সমস্যা নেই। আমি জনপ্রিয়তা দিয়ে ঘাস কাটব, আমি জনপ্রিয়তা দিয়ে করবো গীতা। সবাই চিনলেই আমার কি, না চিনলেই আমার সমস্যা কি? কত মানুষকে কতজন চেনে না, কি হইছে? তো নবীজি তাকে বললেন, আতুহিব্বুহু লিউম্মিক, যুবক, এই জিনাটা তোমার মায়ের সাথে কেউ করুক, তুমি কি সেটা পছন্দ করো? যুবক সাথে সাথে বলে, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বলেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মিহিম, তাহলে কোন মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক সেটা চাইবে না। 2, আফাতুহিব্বুহু লিইবনাতিক, নবীজি এবার বললেন, তুমি কি পছন্দ করো তোমার মেয়ের সাথে কেউ এই জিনা করুক? ক্বালা লা ওয়াল্লাহি, যুবক আবারও বলল, আল্লাহর কসম নবী, আমি এটা মেনে নেব, আমি এটা চাই না। নবীজি বলেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, তাহলে কোনো মানুষও চায় না তার মেয়ের সাথে কেউ জিনা করুক। নবীজি 3 নম্বরে বললেন, আফাতুহিব্বুহু লিউখতিক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি কি যুবক তা পছন্দ করো? ক্বালা লা ওয়াল্লাহি, যুবক আবারও বললেন, আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বলেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, তাহলে কোনো মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না। নবীজি 4 নম্বরে বললেন, 5টা বলছে মোট, 4 নম্বরে বললেন, আফাতুহিব্বুহু লিআম্মাতিক, তোমার ফুফির সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা চাও? ক্বালা লা ওয়াল্লাহি, যুবক বললেন, না আল্লাহর কসম নবী, আমি এটা চাই না।
নবীজি বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, তাহলে কোনো মানুষও চায় না তার ফুফির সাথে কেউ জিনা করুক। 5 নাম্বার এই শেষটা নবী বলছে আফা তুহিব্বুহু লিখালাতিক, তুমি কি পছন্দ করো তোমার খালার সাথে কেউ জিনা করুক? যুবক বলল লা ওয়াল্লাহি, আল্লাহর কসম নবী আমি এটা চাই না। নবীজি বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, তাহলে কোনো মানুষও চায় না তার খালার সাথে কেউ জিনা করবে। তাহলে এবার তুমি যুবক বলো, তুমি যার সাথেই জিনা করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো ফুফি, কারো খালা, সে কি মেনে নেবে? খোদার কসম যুবক সাথে সাথে বলছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আল্লাহর কসম করে তওবা করছি, এমন গুনাহ আমি আর কোনদিন করব না। আমার বুঝ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমার দিল খুলে গেছে। তো নবীজি হাদিসে আছে ফাওয়াদা ইয়াদাহু, নবীজি তার বুকে হাত রাখছেন অথবা মাথায় হাত রাখছেন, হাত রাইখা নবী দোয়া করে দিছে তারে, ওই যুবককে আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করুন, ওয়া তাহহির কলবাহু, আয় মাওলা তার কলিজা আপনি পবিত্র করে দেন, ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ আপনি এই যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন। এই জন্য আমি যুবক, আমার ওই মাওলানা ইয়াহিয়া ও এখন পরামর্শ দিতে, হুজুর আপনি এইটা বলবেন যে যুবক তুমি নিজে দোয়া করো, নিজে নিজে দোয়া করো, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আপনি আমার দিল পবিত্র করে দেন, আপনি আমার লজ্জাস্থান পবিত্র রাখেন, আমি যেন কোনো হারাম না করি। আল্লাহুম্মা গফির যামবি ওয়া তাহহির কলবি ওয়া হাসসিন ফারজি। আজ যুবক তোমরা কি করছো, কি করতেছো বাপ? একটা সুন্দর জীবন, এই সকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত জীবনটা নারীর জন্য শেষ করে দিলা। মোবাইলে ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলা। এমন সুন্দর হায়াত, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না প্রিয় বন্ধু, আর কোনো দিন না। 19 আগস্ট 2025 রোজ মঙ্গলবার, আর কোনো দিন হবে না। আগামী সপ্তাহে মঙ্গলবার আবার আসবে, কিন্তু সেদিন 19 তারিখ না, সেদিন 26 তারিখ নাকি 19-এর সাথে কত 26 তারিখ। আগামী বছর আবার 19 আগস্ট আসবে, কিন্তু সেটা তো 2025 না, 2000। আর কোনদিন হবে এটা? আর অতএব আমার কিশোর, আমার যৌবন, আমার এই হায়াত আর কোন দিন আসবে না, আমার না আপনাদের, না জওয়ানদের, না বৃদ্ধদের। নবীজি এই জন্যই বলছে নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলেন 2টি নিয়ামত এমন আছে বান্দার কাছে যখন থাকে তখন সে কদর করে না, বরং প্রতারিত হয়। আছে মনে করে, তার ভাবনা যে আর কোনোদিন শেষ হবে না। একটা হলো আস-সিহহাতু, সুস্থতা, আরেকটা হলো ওয়াল ফারাগ, অবসর। সুস্থতা থাকতে সে কদর করে না, অবসর থাকতে সে সময়ের কদর করে। সে মনে করে এই রঙেই জীবন, এই রং তামাশা। এজন্য বাবা আপনাদেরকেও বললাম, নওজোয়ান তোমাদেরকেও বললাম, অনেক নওজোয়ান তোমরা তোমাদের এই ছোট্ট জীবন, বিশেষ করে যৌবনের সুন্দর সময়টাকে তোমরা নারী, ছবি, মোবাইল, মোটরসাইকেল, বন্ধুদের আড্ডা, চুলের ফ্যাশন, এই রং তামাশার মধ্যেই ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছ। ওই যাই বললাম, আমার দেখাইলো মোবাইলে কুষ্টিয়ায় গত এই 3-4 দিন আগে, কি ভাই এটা কিতা হাসে, কেন হাসে কইতে পারতো না, আসলো আর হ্যাঁ আসছে আর কি। এটা তামসা, আর এটা তামসা চলতে আছে, এটা ছবি উড়ে রাখি। যদি কখনো কেউ জিগায় যে তোমার দেখা একটি তামসার ছবি দেখাও, তো বলতেছিলাম
যে এই কুষ্টিয়ায়, এই তো খবরে, সব খবরে আসছে, 10টা ছেলে মোটর সাইকেল রেস মানে নিজেরা মোটর সাইকেল দিয়া মানুষের চলাচলের রাস্তাতেই রেস দিতেছে। আহা, 2টা ছেলে পিকআপের ধাক্কা লাগে টুকরা টুকরা হয়ে গেছে, একেবারে মানে বুটি বুটি হয়ে গেছে, পিস পিস হয়ে গেছে, টুকরা টুকরা, মানে লাশটা যে টোকাবে এটাও পারা যাবে, এমনি ছিটটা বিটটা গেছে, জীবন্ত জলজ্যান্ত। 18-20 বছরের তাগড়া চল, প্রত্যেকেই নিজের মোবাইলে নিজেই ভিডিও করতেছে, নিজেই লাইভ দিছে। তোমার লাইভেই তোমার মৃত্যু দেখা, তোমার মোবাইলেই তোমার ছিন্ন ভিন্ন হওয়া লাশের ছবি। আলগা ভিডিও আইব করতে, এটা হেতের মোটরসাইকেলের সামনে যে ভিডিও আছে এটা চলতেছে, যে ওটার লাইভ থেকে শুনো। আহা, কি করবা তুমি, তো আর কোনো দিন ফিরবা। কারে দেখাইতেছিলা? কে দেখলো তোমার এই মোবাইল? কে দেখছিল তোমার এই মোটরসাইকেল? আজ কে দেখবে তোমার? কে স্মরণ রাখবে তোমার? কে তোমার মনে রাখবে? সেদিন নোয়াখালীতে যে একজন প্রবাসীর পরিবারের 7 জন একসাথে, শুনছেন না, ওই যে প্রাইভেট কার যে না মাইক্রো পড়ে গেছে পানি, আহা, সব 7 জন ফ্যামিলির মহিলা পুরুষ মারা গেছে। ওই লোকের সাক্ষাৎকার আমি শুনছি। ওই প্রবাসী লোকটা কাঁদতেছে আর বলতেছিল যে কয় যে আমি কত চিৎকার করছি, কত কাকুতি মিনতি করছি মানুষের কাছে, শত শত মানুষ, সবাই শুধু ছবি উঠাইছে, কিন্তু কেউ আমার এই গাড়িটাকে মানে এটাকে ধৈর্যে কিন্তু টান না আনবো, সবাই শুধু ছবি উঠেছে। আমি নিজে শুনছি ভাই, ওই লোকের, ওই প্রবাসী ভাইয়ের সাক্ষাৎকার, সবাই ছবি উঠাইতেছে। এটাই বুঝি কথা হলো, এটাই বুঝি ইনসানিয়াত, এরই নাম মানবতা, এরই নাম মনুষ্যত্ব। তাহলে আমাদের নওজোয়ান, আমাদের মোবাইল প্রেমী মানুষগুলো আজকে কি হালাত। এই জন্য দোস্ত, কেউ মনে রাখবে না এই স্বার্থপর দুনিয়া, তোমার একদিনও মনে রাখবে। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা, আজকে 3-4 দিন 5 দিন আর কোনো আলোচনা আসেনি ভাই, পাত্তা আসেনি কারো, খালাস শেষ। স্বার্থপর দুনিয়া কারো মনে রাখবে? সময় কই এখন তার কোনো পত্রিকায় আর একটা সংবাদ আছে? তুমি আজকে সারাদিনে একটা সংবাদ বাইর করো ব্যাপারে, মনে হয় এই ঘটনা ঘটেই না, কেউ জানেই কি। তো 2-4 দিন লাফালাফি করছে, শেষ। যে জীবন দেওয়ার সে জীবন দিয়েই ফেলছে, যে চলে যাওয়ার সে চলেই গেছে। অতএব পৃথিবীর এই বাস্তবতা, এটা সবটাই ক্ষণস্থায়ী, তো মরে যাওয়া এটাই স্থায়ী, এটাই চূড়ান্ত কথা, এটাই শেষ কথা। হাসলেও চলে যাবে, কাঁদলেও চলে যাবে। সুখের রাত্রিও ভোর হয়, দুঃখের রাত্রিও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর। রাজপ্রাসাদে যে থাকে সেও একদিন কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও একদিন কবরে যাবে। 3 বেলা ঠিক মতো যে খাইতে পাইছে সেও মরে যাবে, 1 বেলাও যে খাইতে পায় না সেও একদিন মরে যাবে। অতএব বন্ধু আমার, মৃত্যু যেহেতু নিশ্চিত, কবর যেহেতু নিশ্চিত, চলে যাওয়া যেহেতু নিশ্চিত, অতএব এখনই সুযোগ, এই হায়াত থাকতেই ওই সময়ের কিছু প্রস্তুতি না, হয়তো আর ফিরবে না। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে, হে আল্লাহর বান্দা, এভাবে কিংবা ওইভাবে, মানে সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা আনন্দে, কান্না কিংবা বেদনায়, দুনিয়া একভাবে না একভাবে পার তো হবে। কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখনা ফির कैसे रहे, ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরে কেমনে থাকবা, জাহান্নামের আগুনে কেমনে চলবা। আমি তো বলি যুবক ভাই, এই নওজোয়ান, মোবাইল থাকবে না হয়তো, এই ফেসবুকও থাকবে না, ইউটিউব, টেলিগ্রাফ নাই, ডাক পিয়নের সেই চিঠি এখন আর প্রচলন নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট ছিল, এগুলো এখন নাই, এখন আর নাই।
সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই। আমার মতো 2-4 জন, গোটা পৃথিবীতে 2-4 জন বেকুব, আমার মতো আহাম্মক ছাড়া আমার মনে এরকম ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না। বুঝেন নাই কথা? আমরার মতো হয়তো 2-4 জন বলো, আমরা এখন এটা কি করি, ব্যবহার করি। আর নাই তো সবাই এগুলা নাই। এর চাইতে বড় যেগুলা ছিল মোটরোলা সেট, এটিও নাই। ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম, আছে চাচা, আমরা দেখছি না ছোটবেলায়, কই এগুলো আছে এখন? এগুলোর ব্যবহার আছে এখন? নাই। তাহলে আমার এই 44 বছর বয়সে কত কিছু দেখলাম। আমার মাত্র 44 বছর বয়স, এতেই এত কিছু নাই। তোমরা আগামী 44 বছর পার করতে করতে দেখবা কিছুই না, অনেক কিছু নাই। কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু, ইউটিউবও থাকবে না, এই প্রযুক্তি হয়তো থাকবে না, নতুন প্রযুক্তি আইসা আগেরটাকে ভুলাইয়া দিবে, এটা হারায়া যাবে। কিন্তু তুমি যে গুনাহগুলো করছো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, জুয়া, এই অসভ্য কাজ, খোদার কসম, এগুলা নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইতে হবে। এগুলা তুমি সরাইবা কেন? মোবাইলে না থাকবে না, কিন্তু তোমার গুনাহ, তোমার গুনাহ তুমি এটা সরাইবা কেন? বলেন।